অবস্থাতে উঠব, আমাদের অবস্থাটা কি হবে, আমরা কোন হালাতে উঠব। আমার নবী আপনার নবী জবাব দেয়, আয়েশা ও আয়েশা রে, এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি থাকবে, প্রত্যেক মানুষ কবর থেকে এরকম ভাবে বস্ত্রহীন অবস্থায়, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না, বস্ত্রহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে কি লজ্জা লাগবে না? মহিলারা উঠবো? হ্যাঁ, মহিলারা উঠবো। ইয়া রাসূলুল্লাহ, লজ্জা লাগবে না? কো আয়েশা গো, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, এমন একটা ময়দান হবে, হায়রে মা চিনবে না মেয়েকে, মেয়ে চিনবে না মাকে, ছেলে চিনবে না বাবাকে, বাবা চিনবে না ছেলেকে, বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না, স্ত্রী ও স্বামীকে চিনবে না, স্বামী ও স্ত্রীকে চিনবে না। এই আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ও আমার পর্দানসীন মা বোনেরা গো, একবার চিন্তা করে দেখেন, একবার চিন্তা ফিকির করো গো ও আমার মা বোনেরা। যখন আপনি স্বামীর বাড়িতে আসছেন, স্বামীর ঘরে যেদিন আসছেন গো ও মা বোনেরা, সেই দিন আপনি একটা লাল শাড়ি পরে আসছেন, কথা কোন ঠিক কিনা? এবারে লাল শাড়ি পরে যেই বাড়িতে যেই ঘরে আপনি আসছেন গো, আপনি হলেন সেই ঘরের বধূ, সেই ঘরের বউ, কথা কোন ঠিক কিনা? সন্তান আদি হলো, আপনি সন্তানের মা হলেন, আবার কিছুদিন পরে আপনি নাতি দেখবেন, নাতনি দেখবেন, কথা কোন ঠিক কিনা? এমন একদিন আসবে গো মা, এই সংসারের সুইকেসের চাবি, সন্দুকের চাবি আপনার কাছে থাকবে, কথা কোন ঠিক কিনা? মা বোনেরা গো, আবার যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, এমন একটা দিন আসবে গো মা, যেই ঘরে যেই বাড়িতে লাল শাড়ি পরে আসছেন গো মা, এই ঘর থেকে, এই বাড়ি থেকে আপনাকে সাদা কাপড় পরে বিদায় নিতে হবে, কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এবারে আমার প্রশ্ন, যুবক ভাইরা রে, এই নিকলি পূর্ব গ্রামের মা বোনেরাই শুধু মরবে, নিকলি পূর্ব গ্রামের যুবকরা কি মরবে না? মুরব্বী বাবারা কি মরবে না? এখন আমি জানতে চাই বাবারা, এই মৃত্যুর জন্য আমরা প্রস্তুত আছি কি আছি না? এই মরণের জন্য প্রস্তুত থাকতে হবে কিনা? কে কে প্রস্তুত আছো গো ও মুরব্বী বাবাজিরা, আপনারা কে কে প্রস্তুত আছেন? আজকের মাহফিলে একটু দয়া করে হাতটা বাড়ায় দেখায়া দেন। আল্লাহ আমি একটা আয়াত তিলাওয়াত করেছি, জিকির করছি, বেশি করছি না, 1 মিনিট। গজল গাইছি, গাই নাই, দুরূদ শরীফও পড়ছি না ভালো করে, কথা কোন ঠিক কিনা? সময় স্বল্প, মেন কথা বলতে হবে। প্রতিদিন তো জিকির করি, প্রতিদিন গজল গাই, নবীর শান গাই, আপনারা কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না। আমি আজকে জিকির করব না, এই জন্য কষ্ট নেবেন না। আমি আপনাদের আছি, আপনাদেরই থাকবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে বলুন, আপনারা আমার সাথে আছেন কিনা? আপনারা কি আমার সাথে আছেন? মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন কিনা? অর্থাৎ নবীকে ভালোবাসবেন কিনা বলেন? মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে চাই কি চাই না? এবারে বন্ধুরা রে আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেক আয়াতে বলতেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হয় না? জোরে কোন, জোরে জোরে আরে জোরে আল্লাহু আকবার। গান শুনছেন জীবন ভর আমার মুখে, শান শুনছেন জীবন 22 বছর ধরে ওয়াজ করি, 22 বছর। তখন ভালো করে লুঙ্গি পড়তে পারি না, তখন এই পূর্বগ্রামের মাহফিল আমি ধরছি, এখনো আছে আলহামদুলিল্লাহ। রাখার মালিক কে? রাখার মালিক কে? মাহফিল থেকে বিশৃঙ্খলা কইরা বিদায় দিবে, আমারে আনবে না, রাখবে না, এটার মালিক কথা আল্লাহ। ওই কথা কোন ঠিক কিনা? তবে আল্লাহ বলেন উল লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন না সুবহানাল্লাহ। নেতাগিরি পাইয়া বাহাদুরি করো, মেম্বার চেয়ারম্যান হয়ে এমপি মন্ত্রী হয়ে বাহাদুরি করো, মনে রাখো পরে আল্লাহ আছে। কথা কোন ঠিক কি? আজকে তোমার ক্ষমতা, আল্লাহ ইচ্ছা করলে ওই ক্ষমতা আরেকজনকে দিয়ে তোমারে রাস্তার ফকির বানায়া দিতে পারে কি পারে না? আয়াতটা পড়েছি, আয়াতের অর্থ সারমর্ম। আল্লাহ হলেন এমন স্রষ্টা, আল্লাহ হলেন এমন মালিক, এমন রব্বুল আলামিন। আল্লাহ রাজাকে ফকির বানায়, ফকিরকে রাজা বানায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানুষকে ইজ্জত দান করে, সম্মান দান করে, বাদশাহী দান করে, আবার তিরিবিরি করবে, বাহাদুরি করবে, এই বাদশাহীর চেয়ার থেকে নামাইয়া রাস্তার ভিখারি বানাইতে পারে কি পারে না? বাহাদুরি চলবে না আল্লাহর সাথে, আমার সাথে বাহাদুরি করতে পারবে। আজকাল মাহফিলের সভাপতির সাথে বাহাদুরি করতে পারবে, আমার সমাজের মানুষের সাথে বাহাদুরি করতে পারবে, নওজোয়ানদের সাথে বাহাদুরি করতে পারবে, মসজিদের ইমাম সাহেবের সাথে বাহাদুরি করতে পারবে, আলেমের সাথে বাহাদুরি করতে পারবে, বক্তাদের সাথে বাহাদুরি করতে পারবে, পীর মুর্শিদের সাথে বাহাদুরি করতে পারবে, আল্লাহর ওলিদের সাথে বাহাদুরি করতে পারবে। খবরদার, হুঁশিয়ার, আল্লাহর সাথে বাহাদুরি চলবে না। কথা বল ঠিক কিনা? এই বাহাদুরি ভাঙবে কখন? শেষ হবে কখন? কখন তোমার বেড়াগিরি শেষ হবে? কখন তোমার ক্ষমতা শেষ হবে? কখন তোমার ক্ষমতা শেষ হবে, বাহাদুরি শেষ হবে, তাকাব্বুরি শেষ হবে? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমার যত বাহাদুরি থাকবে, যত ক্ষমতা থাকবে, বেড়াগিরি থাকবে, রক্ত গরম থাকে, আল্লাহ রক্ত গরম থাকবে, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিল্লায়া কই দেব আল্লাহু আকবার। কুরআন হাদিসের বাহিরে যাব না। আল্লাহ বলেন ও জগৎবাসী গো, ও পৃথিবীর মানুষ রে, ও আমার বান্দা বান্দি রে, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে, মৃত্যুর ভয়ে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন গো, যেই দেশে থাকো না কেন, যেই ঘরে থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহু আকবার। কথাটা বুঝেন নাই? মৃত্যু তোমাকে ধরবে, বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো উপায় নাই। তারপরের শব্দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারা রে, ও আমার পৃথিবীর মানুষেরা, ও দুনিয়াবাসী রে, মৃত্যুর ভয়ে তুমি যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে ধরবে, মরণ তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখন না সুবহানাল্লাহ,
যদিও মৃত্যুর ভয়ে তুমি সুদীর কি করো, যদি তুমি মৃত্যুর ভয়ে তুমি কি করো, অট্টালিকার ভিতরে থাকো না কেন, একটা প্রাচীরের মধ্যে থাকো না কেন, যদি তুমি সুরক্ষিত দুর্গে অবস্থান করো না কেন, জোরা কন্যা সুবহানাল্লাহ। এবারে ও পূর্ব গ্রামের যুবক ভাইরারি, ও আমার মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি মৃত্যুর ভয়ে যেখানে পালাও না কেন, তুমি মৃত্যুর ভয়ে যেখানে পালাইতে চাও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পালাইয়া কহি যাইবারে, সত্য কথা, হক কথা, ভয়ের জন্য বলছি, পালাইয়া কহি যাইবারে মন লুকাইয়া কই যাইবা, আজরাইল শিলা একদিন বান্দিবে কশিয়ারে, নিকলির মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, কথা কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। এবারে বন্ধুরা রে আমার, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মরে যায়, আপনার রূহ যতদিন থাকবে এতদিন আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, আপনাকে স্মরণ করবে। এখন এই মুহূর্তে যদি আমি বিল্লাল আশিকি মৃত্যুবরণ করি, ও আমার বাবারা, এই মুহূর্তে আমার নাম ধরে কেউ ডাকবে না, এই মুহূর্তে আমি হয়ে যাব একটা লাশ, কথা কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। এবারে বন্ধুরা রে আমার, ওই পূর্বগ্রাম সুন্নি যাবে মসজিদে আলানা হয়ে যাবে, নিকলি পূর্বগ্রাম হাজি বাড়ির সন্তান বিল্লাল আশিক ইন্তেকাল করে আছে, ওনার জানাজা হবে আগামীকাল 10টায়। বন্ধুরা রে আমার আত্মীয় স্বজন চট্টগ্রাম যদি কেউ থাকে তারা আসবে, আমার আত্মীয় স্বজন যদি ঢাকা থাকে আসবে, যদি বিদেশের বাড়িতে থাকে রে, দুঃখ বলার জায়গা নাই। কার জন্য তুমি সংসার সাজাইছো, কার জন্য তুমি বিদেশ থেকে টাকা পাঠাই দিছো, কার জন্য তুমি মস্তানি করো, নেতাকুড়ি করো, বাহাদুরি করো, আজকাল একবার তাকায়া দেখো রে, রুহটা যদি চলে যায় সব বেটাগিরি শেষ, কথা কোন ঠিক কিনা। এবারে আগামীকাল 10টার জানাজার ঘোষণা দিলে রে, ও বন্ধুরা, রাত্রটা কোনোভাবে চলে যাবে, রাত্রটা চলে যাওয়ার পরে সকাল 8টা বাজার আগে একজন মুরব্বি বলবে, আমার পরিবারের সদস্যর মধ্যে একজন মুরব্বি আছে না, আছে কি আছে না, মুরব্বির কাছে পরামর্শ নিবে গো, ও চাচা, ও মামা, ও বাবা, কি করা যায়, 10টা বাজে জানাজা হবে, 8টা বাজে গেছে, এখন কি করো না, দাফন কাফনের প্রস্তুতি দরকার আছে না নাই। একটা লোকরে পাঠাইবে, এ বাজারে যাও, দোকানদার হয়তো দোকান খুলে ফেলেছে, বাজার থেকে 3টা কাপড় আনবে, সে যাবে বাজারে আপনার রঙিন কাপড় খুলিয়ে আপনাকে সাদা কাফন বানানোর জন্য। আরেকজনকে বলবে, এই গরম পানি, বরই পাতা গরম পানির ব্যবস্থা করো, গরম বরই পাতার গরম পানির আপনার উঠানের মধ্যে জাল দিতে আরম্ভ করবে। আরেকজনকে বলবে, কে কোথায় আছো রে, এই বাঁশের ধারে যাও, বাঁশ বাগানে যাও, যাইয়া কাটুলা কি কাটকিরি ব্যবস্থা করে নাও, এই বাঁশ আইনে বাঁশ কাটবে। এই যে আপনার শেষ বিদায়ের বেলার সাজসজ্জা চলে গেছে, প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। এবারে বন্ধুরা 10টা বাজলে আবার একটা ঘোষণা কইরা দিব, জানাজার নামাজের সময় হয়ে গেছে, কে কোথায় আছো গো, জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা থাকলে জানাজায় অংশগ্রহণ করো। ও বন্ধুরা, এই যে এই বাড়িতে আমার সাজ ছিল, সজ্জা ছিল, পরিবার ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদু ছিল, ও বন্ধুরে
10টার আগে আমার বাড়ি থেকে আমাকে সরাইয়া দিবে, 10টা বাজলে আমাকে বাড়ি থেকে বিদায় নেওয়া হবে, বিদায় নেওয়া লাগবে। ও বন্ধু, জানাজা হয়ে গেলে আপনার ওই কাটুলাটা কি করবেন? 4 জনে 4 কাঁধে নিবে না, 4 জনে 4 কাঁধে লইয়া চলে যাবে এমন একটা দেশে, চলে যাবে এমন একটা ঘরে, এমন বাড়িতে আপনাকে দিয়ে আসবে রে, যেই বাড়ির যেই দেশের নাম হলো বরজাক, যেই দেশের নাম হলো আলমে বরজাক, যেই ঘরের নাম হলো কবর, যেই ঘরে নাই কোনো বন্ধু, যেই ঘরে নাই কোনো বান্ধব, যেই ঘরে নাই মা, যেই ঘরে নাই বাবা, যেই ঘরে নাই বোন, যেই ঘরে নাই ভাই, যেই ঘরে সাথী নাই, সঙ্গী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বাতি নাই, বিস্তার নাই, বালিশ নাই, ওই কবরে আপনাকে যাইতে হবে কি হবে না? সবাই তো আপনাকে বিদায় দিয়া দিবে। এবারে আপনাকে যখন কবরে রাখবে রে, ও বাবারা, কবরের শেষ কইরা আপনারা যখন চলে আসবেন, কবরের মাটি শেষ করে যখন আপনারা 40 কদম দূরে চলে যাবেন, তখনই ওই কবরে চলে আসবে একজন ফেরেশতা। এই কবরে আইসা আপনাকে কি করবেন? আপনার জীবনের আমল, আপনি কি করেছেন ওই আমলগুলো লেখাইবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এবারে বন্ধুরে, মানুষ যখন 40 কদম চলে যাবে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও বাবাজিরা, ওই কবরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কি আছি না? এবারে কি ওই কবরের সামান কি হবে? ওই কবরের সম্বল কি হবে? ওই কবরে যে আপনি যাবেন, আপনি গাড়ি ভাড়া কি নেবেন? আপনার কি পুঁজি আছে? ও বন্ধু, ওই কবরে যদি আপনি যান, ওই কবরে যাওয়ার পুঁজি 1 নম্বর হলো ঈমান, ওই কবরে যাওয়ার পুঁজি 2 নম্বর হলো নামাজ, ওই কবরে যাবেন 3 নম্বরে হলো হজ, ওই কবরে যাবেন 4 নম্বরে হলো যাকাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ঈমান, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে যদি আপনি যাইতে পারেন গো, ও আমার বাবাজিরা, ও পূর্বগ্রামের যুবক ভাইয়েরা, ও আমার পর্দানসীন মা বোনেরা, সকলকে কবরে যাইতে হইলে ওই আমলগুলোর দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি চলে যাব, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। বাবা বিদায় দিয়া দিছে, মা বিদায় দিয়া দিছে, স্ত্রীর জন্য বিদেশ করলাম, স্ত্রীর জন্য মানুষের বাড়িতে কাজ করলাম, স্ত্রীর জন্য ব্যবসা করলাম, লেখাপড়া করলাম, চাকরি করলাম। ওই স্ত্রী তো রাখতে পারলো না, স্ত্রীও বিদায় দিয়া দিছে, সকলেই বিদায় দিয়ে দিছে। কবরে রাখছে ডাইনে বামে মাটি, উপরে বাঁশের ছানি। কথা কোন ঠিক কিনা? বিছানা কি মাটির। এই জন্য কবি কইতাছে, এটাও কিন্তু একটা আলোচনা। কথা কোন ঠিক কিনা? ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। টাকা পয়সা গাড়ি বাড়ি যাহাই করেছি, সব কিছু পালাইয়া আমি একলা চলেছি। কথা কোন ঠিক কিনা? আপনার বন্ধু যাইবো সাথে, মা যাইবো, বাবা যাইবো, স্ত্রী যাবো, সন্তান যাবে। টাকা পয়সা গাড়ি বাড়ি যাহাই করেছি, সব কিছু পালাইয়া আমি একলা চলেছি। হাই হাই এখনো বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, হাই হাই এখনো বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি
বিছানা, ডাইনে বামে মাটি আমার, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা কোন ঠিক কিনা? আরো জোরা কোন ঠিক কিনা? এই আলোচনা আর এই সান্ডা ঠিক আছে নি? আলোচনার এই কথা ঠিক আছে নি? একটু মন দিয়ে পড়েন না, কবরের কথা মনে করেন, স্মরণ করেন মরণের কথা, স্মরণ করেন কবরের কথা, হাসরের কথা স্মরণ করেন। নামাজ পড়তে আপনি আগ্রহ হতে পারবেন। কথা কোন ঠিক কিনা? এই সবাই স্মরণ করেন মরণের কথা, কবরের কথা, হাসরের কথা মনে করেন। ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার আপন কেহ না, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার আপন কেহ না, ডাইনে বামে মাটি তোমার আমার আপন যিনি একটু শুনো না, যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা। আশিকে রাসূল ভাইরা চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখানে একটা কথা চলে আসছে, বাবারা রাগ করেন না, গুসা করেন না। আপনার মা তো গেল না কবরে, আপনার বাবা তো গেল না কবরে, ভাই গেল না, বন্ধু গেল না, বান্ধব গেল না, নিজের বিবিও গেল না। ওই কবরে যিনি থাকবেন গো, তিনি হলেন আপনার আমার দয়াল রাসূল রাহমাতুল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই নবীজি আপনাকে আপনার জন্য রুহু জগতে কেঁদেছেন, কোটি কোটি বছর কেঁদেছেন, তারকা রূপে কেঁদেছেন, ময়ূর রূপে কেঁদেছেন। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, নবী যখন মায়ের গর্ভ থেকে যখন এই দরাদামে তশরিফ এনেছেন, নবী যখন শুভ আগমন করছেন গো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কানটা আমার রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারকের মধ্যে, জবান মোবারকের মধ্যে লাগায়া শুনে আমার নবীজি কান্দে উম্মতি উম্মতি বলিয়া। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। তোমরা দেখো গো আসিয়া মদিনাতে আছেন, মদিনাতে কাঁদেন নবী উম্মতি বলিয়া। তোমরা দেখো গো আসিয়া মদিনাতে কাঁদেন নবী, তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে উম্মতি বলিয়া, তোমরা দেখো গো আসিয়া মদিনাতে কাঁদেন নবী। সাইরা দিলাম সময় নাই। বন্ধুরা রে আমার, ওই নবীর দুনিয়াতে আসছে না, দুনিয়াতে আসতে 63 সাল জীবন, 63 সাল জীবন আপনি দুনিয়াতে কাটাইছেন উম্মতি উম্মতি বলিয়া। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? 27 বছর কেঁদেছেন মেরাজে। ও বাবাজিরা, নবীজি এখন বর্তমানে কোথায় আছে? সোনার মদিনা, রওজা মুবারকে। কথা কোন ঠিক কিনা? অনেকের আকীদা আমার নবী মইরা গেছে। এই ইমানদার কালবে দইরা করে না, আপনার বুকে হাত দিয়ে বলেন আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? যে আমার নবীর মরা নবী কইব রে, নিঃসন্দেহে বেঈমান, নিঃসন্দেহে কাফের, কাফের। হে নামাজ পড়লে নামাজ হবে না, রোজা রাখলে রোজা হবে না, হজ করলে হজ হবে না, যাকাত দিলে যাকাত হবে না। কথা কোন ঠিক কিনা? এর হাসর হবে আবু জাহেলের সাথে। কথা কোন ঠিক কিনা? এর হাসর হবে আবু লাহাব, উতবা, শাইবার সাথে, নমরুদের সাথে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, 63 বছর কেঁদেছেন দুনিয়াতে, 27 বছর কেঁদেছেন আমার নবী মেরাজ শরীফে। কথা কোন ঠিক কিনা? এইদিকে আমি যাব না। এখন আমার নবী মরা না রে, আমার নবী মরছে না, আমার নবীর মরণ নয়, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। এখন উম্মতি উম্মতি বলিয়া সোনার মদিনা কাঁদতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ।
আমি বলছিলাম বন্ধুরে আমরা আমাদের আপনকে চিনতে হবে, আমাদের বন্ধুকে চিনতে হবে, যিনি এখনো সোনার মদিনাকে দেখে দে সোনার মদিনা শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবীজির দরকার আছে না না? নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, সালাম দিবেন, মিলাদ কিয়াম বেশি বেশি পড়বেন, কথা কোন ঠিক কিনা? তাহলে নবীজি আপনাকে শাফায়াত করবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এবারে বন্ধুরে কবরে শুয়ে চলে গেল সবাই, মূল আলোচনায় আবার আসলাম। সবাই চলে যাবেন, মুনকার নাকির আসবে, মুনকার নাকির আইসা আপনাকে বসাইবো, বসায় একটা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, সুবহানাল্লাহ কইতেন না? প্রথম প্রশ্ন করব, মার রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। ওই লোকটা যদি 5 ওয়াক্তের নামাজি হয়, ওই লোকটা যদি রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো আমল করে, নেক আমল করে, ওই লোকটা যদি মা বাবার খেদমত করে, ওই লোকটা যদি আমলে সালেহ করে, সঙ্গে সঙ্গে ওই লোকটা কোনোদিন মাদ্রাসায় গেল না, আলিফ বা তা সা পড়লো না, কিতাব পড়লো না, কিছু আরবি জানে না, কোনো কিছু জানে না, ইমানের পাওয়ার এমন বন্ধুরে, ওই লোকটা যদিও মূর্খ হয়, অশিক্ষিত হয়, সঙ্গে সঙ্গে আরবিতে ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে আরম্ভ করবে। শর্ত ইমানদার এবং সাথে আমল আছে, যেরকম না সুবহানাল্লাহ, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নেক আমল আছে, সঙ্গে সঙ্গে এই লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার রব, আমার আল্লাহ, আমার খোদা, যেরকম না সুবহানাল্লাহ, আমার রবকে আল্লাহ, সঙ্গে সঙ্গে। এবারে দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মান দীনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি? লোকটা যদি ইমানদার হয়, মুসলমান হয়, নেক কাজ করে, নামাজ পড়ে গিয়ে থাকে, আমল করে থাকে, সঙ্গে সঙ্গে বলবে দ্বীন আল ইসলাম, যেরকম না সুবহানাল্লাহ, আমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। এবার আসুন 3 নাম্বার প্রশ্ন, ফেরেশতারা বলবে মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি কে? উনাকে চিনো কিনা, যাকে তোমার মধ্যে প্রেরণ করা হয়েছিল? বন্ধুরা রে আমার, ও বাবাজিরা, ওই লোকটা যদি ইমানদার হয়, নেককার হয়, ভালো হয়, আমলে সালেহ করে, ঈমান নিয়ে যদি কবরে যাই রে, সঙ্গে সঙ্গে বলবে, সঙ্গে সঙ্গে বলবে হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিল, 3টা প্রশ্নের উত্তর সে সঙ্গে সঙ্গে দিয়ে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে, কি আসবে? ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে বিছানা নিয়ে আসো, জোরে কোন না সুবহানাল্লাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। বন্ধুরা রে আমার, তারপরে বলে অলবিসু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। বলবে ওয়াফতাহু লাহু মিনাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা গো, ওই কবরটা কি আপনার সহজ না কঠিন? আরো জোরে কোন সহজ না কঠিন? ইমানদারের জন্য সহজ, আর কাফের বেঈমানদের জন্য বড় কঠিন। ওই কবর কিন্তু সাধারণ ঘর না, ওই কবর কিন্তু সাধারণ বাড়ি না, ওই কবর কিন্তু সাধারণ জায়গা নয়। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই কবরের ভিতরে কমপক্ষে 99টা সাপ থাকবে, জোরে কোন না সুবহানাল্লাহ।
এই বন্ধু, ওই কবরের সাপ একবার যদি আপনাকে দংশন করে, আমার বাবারা, ওই সাপের বেদনা 40 বছর পর্যন্ত থাকবে। এবারে তাকে এভাবে সবল দিবে, এভাবে কামড়াবে, এভাবে সাপে দংশন করবে রে। কয়দিন জানেননি? কিয়ামত আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই সর্বগুলো তাকে দংশন করবে। কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, এবারে আমি একটু অ্যাডভান্স হচ্ছি, একটু সামনে বাড়তেছি। ওই কবরের ভয় কিন্তু আমরা করি না, আপনারা করেন না। করলেও আমরা কি মনে দিলে করি না? জানি মরতে হবে, জানি কবরে যেতে হবে, কিন্তু তারপর অন্তর থেকে ভয় করি না। কেমনে বোঝা যায় আপনি মরণকে ভয় করেন? কেমনে বোঝা যায় আপনি কবরকে ভয় করেন? কবরের ভয় আপনি কেমনে, আপনি কি করেন? দুনিয়াতে সময় দিতেছেন না। আপনি যখন 5 ওয়াক্তের নামাজ পড়বেন তখন বোঝা যাবে আপনার অন্তরে কবরের ভয় আছে। কথা কোন ঠিক কিনা? এই বাবারা, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন বলছি কেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দয়াল নবীজির দুইটা কন্যাকে বিবাহ করছে, এইজন্য উসমান হয়েছে জিন্নুরাইন। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যারা সুবহানাল্লাহ। নবীর 2 কন্যাকে বিবাহ করে জিন্নারাইন হয়েছে। আর অনেকে বলে আমরা নবী নাকি মাটি। নাউজুবিল্লাহ। পাদুজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। 6 পারা প্রসঙ্গ আয় পড়ছে, এই জন্য কইতেছি সংক্ষিপ্ত। 6 পারা সূরা মাইদা 6 পারা 15 নম্বর আয়াতে আমার নবী নূর আল্লাহ ঘোষণা করেছে। জোরা কন্যা সুবহানাল্লাহ। নূর হইছে দয়াল নবীজি, কোরআন হইছে গ্রন্থ, আল কোরআন। জোরা কন্যা সুবহানাল্লাহ। এইদিকে যাইতে চাই না। হযরত উসমান জিন্নুরাইনের অন্তরে কবরের ভয় কেমন ছিল না? অন্তরে কেমনে কবরের ভয় রাখতেন, কেমনে ভয় করতেন না? সাহাবায়ে কেরাম এর সঙ্গে যখন আমার নবীজি বসতেন, জান্নাতের বয়ান করতেন, উসমান কাঁদতেন না। জাহান্নামের বয়ান করতেন, কাঁদতেন না। আমলের বয়ান করতেন, কাঁদতেন না। ও বাবারা, জান্নাত জাহান্নামের বয়ান করতেন, ওয়াজ করতেন, কাঁদতেন না। যখন উসমান জিন্নুরাইনের সামনে কবরের আলোচনা, কবরের বয়ান করতেন, তখন উসমান জিন্নুরাইন ফুফায়া ফুফায়া কাঁদতেন। বুক ভিজে যাইতো, দাড়ি মুবারক ভিজে যাইতো। তার কবরের ভয় ছিল অন্তরে। জোরা কন্যা সুবহানাল্লাহ। হাদিস, সহিহ হাদিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো উসমান জিন্নুরাইন, জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা বয়ান শোনার পরে কাঁদেন না, কবরের আলোচনা শুনলে আপনি কাঁদেন কেন? হযরত উসমান জিন্নুরাইন উত্তর দে, এই আমার সাহাবা ভাইরা রে, এই পৃথিবীর মানুষেরা, আখিরাতের মঞ্জিলের মধ্যে কবর হলো প্রথম মঞ্জিল, প্রথম হলো কবর হলো প্রথম গাঁটি। ওই কবরে যদি আমি শান্তি পাই, ওই কবরের আযাব থেকে যদি, ওই কবরের হিসাব নিকাশ থেকে যদি আমি উসমান যদি বেঁচে যাই, আমার যদি মুক্তি হয়ে যায়, এই কবরের আছে হাসর, মিজান, ফুলসিরাত, ওই কবরে যদি আমি উসমান জিন্নুরাইন মুক্তি পেয়ে যাই, মাপ পেয়ে যাই, ক্ষমা পেয়ে যাই, তাহলে সমস্ত গাঁটিগুলোর মধ্যে আমি সমস্ত ওই যে সমস্ত গাঁটিগুলো আছে, সমস্ত মঞ্জিলগুলো আছে, সমস্ত মঞ্জিলগুলো আমি উসমানের জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কবরের বয়ে, ও মা বোনেরা গো, ওই কবরের বয়ে কেঁদেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা কি মরতো না? মরতো না? কবরে যাইতে হবে না? তাহলে মা বোনদের কথা বলার দরকার আছে না নাই? ও আমার বাবাজিরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন? আপনার বিনা বিনা কান্দে, বিলাপ করে কান্দে। আমার নবী বিনা খাদিজা, খাদিজা গো, তুমি এভাবে কেন কান্দো? আপনার নবীর কথার জবাব দিলেন খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন কান্দি আপনি তো জানেন গো নবীজি। তারপর আপনি জিজ্ঞেস করেন, বলো না খাদিজা, আমি তো সহ্য করতে পারি না, আমি তো আর বরদাস্ত করতে পারি না, তুমি এভাবে কেন কান্দা? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো মরবো, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার ভয় হয়, আমার ভয় লাগে, আমি কেমনে একা একা অন্ধকার কবরে থাকবো।
যখন না সুবহানাল্লাহ। খাদিজা তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যেটা চাই এটাকে আপনি দিবেন। ও খাদিজা গো, ও খাদিজা তোমার কি প্রস্তাব, তোমার কি বলার আছে তুমি বলো, আমি তোমার কথা রাখবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়া করে আপনি আমার প্রার্থনা রাখবেন কিনা, আমার আরজ কবুল করবেন কিনা। নবী বলে হ্যাঁ খাদিজা তুমি বলো। আমার আপনার নবী বলে খাদিজা গো বলো বলো, আমি ওয়াদা দিলাম কথা দিলাম তোমার আবদার তোমার দাবি আমি রাখবো। যখন না সুবহানাল্লাহ। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন পর্দা করব, আমি যখন ইন্তেকাল করব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার কোন কাফন দিয়া আমি খাদিজারে কাফন দিয়েন না, আমার গায়ে পরায়েন না। এ খাদিজা তুমি কি চাও? তাহলে কোন কাপড় দিয়ে তোমাকে তোমার কাফন দিব, তোমারে কবরে নিব? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাই আপনার শরীর মুবারকের, আপনার শরীরে যে জুব্বাটা আছে ওই জুব্বা মুবারক দিয়ে আমি খাদিজার কাফন বানাইবেন। যখন না সুবহানাল্লাহ, আরো যখন না সুবহানাল্লাহ। খাদিজা আমি কথা রাখছি, ঠিক আছে আমার গায়ের জুব্বা মুবারক দিয়ে তোমার কাফন দিব। এবারে বড় আর কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো দুই নম্বরে নবী গো আমারে যেই কবরের মধ্যে শোয়াইবেন, আমাকে যেই কবরের মধ্যে রাখা হবে ওই কবরে আমাকে শোয়ানোর আগে, আমি এই কবরে যাওয়ার আগে আপনি যাবেন না, আপনি এই কবরে শুইবেন। শুইয়া কি করবেন জানেননি? বলে কি করব? আপনি এই কবরের ভিতরে একটু ঘোরাঘুরি করবেন। যখন না সুবহানাল্লাহ। খাদিজা ভালো করে জানা আছে, খাদিজা ভালো করে জানে নবীজির জুব্বা মুবারক নিয়ে যদি আমি কবরে যাইতে পারি ওই কবরের ক্ষমতা নাই, আমাকে কষ্ট দিবে, আমাকে আযাব দিবে। খাদিজা ভালো করে জানে যেই কবরে রাহমাতুল লিল আলামিনের শুভাগমন হবে ওই কবরে কোনোদিন আযাব হইতে পারে না, আযাব হইতে পারে না, ওই কবরে আমার কোনো কষ্ট থাকতে পারে না। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। খাদিজা আর কি চাও? বলে তিন নম্বরে নবী গো জীবন ভর আপনি হজ করছেন, জীবন ভর আপনি বলেছেন কবরে নাকি তিনটা প্রশ্ন করা হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমনে আমি আমার আল্লাহর পরিচয় দিব? আমি তো আল্লাহরে কোনোদিন দেখি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো সওয়াল দেওয়া হবে কবরে মান রব্বুকা মান দীনুকা মান হাদার রাজুল, এভাবে প্রশ্ন করা হবে তিনটা। ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াদা দেন, কথা দেন গো নবীজি আপনি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিবেন কিনা? জোরে কন্না সুবহানাল্লাহ। খাদিজার গোসল হলো, কাফন হলো, আপনার কবরে রাখা হলো। এবারে কি করলেন? মুনকার নাকিরের অপেক্ষা করতেছে, মুনকার নাকির আসতেছে না, মুনকার নাকির আসে না। খাদিজার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কবরে দাঁড়ায় রইছে, দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ফেরেশতা আসে না, মুনকার নাকির আসে না। এবারে বলে জিবরাইল রে, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু যেই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বিনায়া বিনা কান্দে রে, আমার বন্ধুর তো ওয়াদা হয়েছে, কথা হয়েছে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমার বন্ধু দিবে। ও জিবরাইল যাও আমার বন্ধুকে নিয়ে বাড়িতে চলে যাও, আমার বন্ধুকে গিয়া বলো বাড়িতে চলে যাইতে। যেই খাদিজা জীবন ভর কবরের আযাবের ভয় করছে, হায়রে কবরকে নিয়ে চিন্তা করছে, কবরের বিষয়ে টেনশন করেছে, এই খাদিজার মুনকার নাকিরের জবাব সওয়াল জবাব আমি কাল বন্ধুর পক্ষ থেকে আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ওই কবরে কতদিন থাকতে হবে? ওই কবরে থাকতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। এই বাবারা একদিন দুনিয়া শেষ হয়ে যাবে, একদিন দুনিয়ার কিয়ামত হয়ে যাবে। ও বন্ধু ইসরাফিল আলাইহিস সালাম এখনো আপনার ইয়ানিয়া সিংহাটা নিয়ে আপনার মুখের মধ্যে লাগায় অপেক্ষা করতেছে। আল্লাহ কখন আদেশ করবেন আর কখনো ফুৎকার দিয়ে দিবেন। এবারে আল্লাহ একদিন কি করবেন? ওই দুনিয়াটা শেষ করে দিবেন, ওই দুনিয়া কিয়ামত করবেন। একবার সিংহায় ফুৎকার দিবে, সারা দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আসমান জমিন উলটপালট হয়ে যাবে। ওই বাবাজিরা এমন আওয়াজ হবে, এই আওয়াজের চোটে
গর্ভবতী মেয়েরা মহিলারা গর্ভপাত হয়ে যাবে। জোরে জোরে এখন না সুবহানাল্লাহ। আরেকটা ফুৎকার দিবে, আরেকটা ফুৎকার দিলে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। জোরে জোরে এখন না সুবহানাল্লাহ। এবারে এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের মধ্যে আল্লাহ বলেন, ইয়া কবরের বিষয় শেষ, হাসরের বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে কোন কাকে? সূরা বাকারা, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন না? এই কোরআন মুত্তাকি যারা, তাদের জন্য পথ প্রদর্শক। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তারা হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি তারা, ঈমানদার তারা, মুত্তাকি তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুত্তাকি তারা যারা অদৃশ্যের উপরে, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে, গায়েবের প্রতি ঈমান রাখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে, নামাজ আদায় করে। যখন না সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, আমার রিজিক হইতে, আমার দেওয়া রিজিক হইতে ইনফিকুন, তারা খরচ করে। বলেন কোন রাস্তায়, কার পথে? কার পথে খরচ করার জন্য বলছেন? আল্লাহর পথে, আল্লাহর রাস্তা। যখন না সুবহানাল্লাহ। এবারে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা ঈমান রাখে, আপনার উপরে আমি যা নাজিল করছি তার উপরে, আপনার পূর্বে যা নাজিল করেছি তার উপরে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালের প্রতি ঈমান রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হলেন তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। যখন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এরপরে শব্দে আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো সফল কাম, তারাই হলো কামিয়াব, তারাই হলো সফল কাম। যখন না সুবহানাল্লাহ। এবারে কোথায় গিয়েছিলাম? আল্লাহ বলেন সূরা হাসর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা মা কদ্দামাত লিগাদ। যখন না সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে এটাও ভাবো আগামী কালের জন্য, আগামী দিনের জন্য, অর্থাৎ কিয়ামতের দিনের জন্য তোমরা অগ্রিম কি পাঠিয়েছো, অগ্রিম অ্যাডভান্স কি পাঠিয়েছো কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে সেই দিনের জন্য। যখন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহু আকবার কইলে কি গুনাহ হইব বাবা? নবী বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন দুনিয়াতে জান্নাতের বাগান দেখবে, তোমরা জান্নাতের বাগানে বসবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান কোনটা জানেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? আমরা তো চিনি না, জানি না। বলে দুনিয়াতে জান্নাতের বাগান এটাই যেখানে আমার কথা বলা হবে, আমার বন্ধুর কথা হবে বলা হবে, আমি আল্লাহর জিকির করা হবে, আমার বন্ধুর তারিফ প্রশংসা করা হবে, যেখানে আল্লাহ এবং রাসূলের কুরআন এবং হাদিসের কথাবার্তা বলা হবে। এটা হলো দুনিয়াতে জান্নাতের একটা বাগান। জোরে কোন
প্রমাণ হয়ে গেল আমরা এখন দুনিয়ার সাধারণ মজলিসে বসি নাই, দুনিয়ার সাধারণ জায়গায় বসি নাই, হাদিসের ভাষায় নবীর কথা প্রমাণ করে বসে আছি জান্নাতের একটা বাগানে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ বলতেছিলাম কিয়ামতের কথা। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহু আকবার বল। হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল, ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালককে। সুবহানাল্লাহ। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমরা বর্তমানে আছি কিয়ামতের মাঠে। কোথায় আছি? কোথায় আছি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, হে মানুষ সকল, ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালককে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কেন না কিয়ামতের দিনের ভূকম্পন নিশ্চয় অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত ভয়ঙ্কর হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, যখন নাকি কিয়ামত হয়ে যাবে, যখন নাকি কিয়ামত হয়ে যাবে, আমার বাবাজিরা, মানুষ এই কিয়ামতের মাঠে দৌড়াদৌড়ি করবে। এই মানুষ একবার এদিকে যাবে, একবার সেদিকে যাবে, ডাইনে যাবে, বামে যাবে, সামনে যাবে, পিছনে যাবে। বন্ধুরে আমার বাবাজিরা, সূর্যটা মাথার আধাত উপরে নেমে আসবে। ও বন্ধুরা, সূর্যটা এখন কোটি কোটি মাইল দূরে আছে, কথা কোন ঠিক কিনা? এবারে দেখা যায় ওই সূর্যের তাপে মানুষ পানিতে নামে, ওই সূর্যের তাপে মানুষ এসি লাগায়, ওই সূর্যের তাপে মানুষ ফ্যানের বাতাসের নিচে চলে যায়, ছায়ার মধ্যে চলে যায়, গাছতলা বাসতলা বসে যায়, ছায়ার মধ্যে বসে যায়। বন্ধুরে আমার, এখন কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে আছি, আমরা হাসরের ময়দানে যাব। ও বন্ধু, সূর্য নিচে নেমে আসবে। কতটুকু নিচে? এতটুকু। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। এতটুকু নিচে থাকবে। ও বন্ধু, মাথা গামতে গামতে, গরম হইতে হইতে আপনার চেহারাটা গরম হয়ে যাবে, আপনার গলা, আপনার বুক, আপনার পুরোটা শরীর এমন ভাবে তাপ হবে, এমন ভাবে গরম হয়ে যাবে, এমন ভাবে আপনি তাপ লাগবে আপনার গায়ে। ও বন্ধু, নিজের ঘামে নিজেই সাঁতার কাটবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ টাকনু পর্যন্ত, কেউ আঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ কানের লতি পর্যন্ত আপনার নিজের গামে নিজে সাঁতার কাটবে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা যখন হাসরের ময়দানে উঠব, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তখন আমরা কোন অবস্থাতে উঠব? আমাদের অবস্থাটা কি হবে? আমরা কোন হালাতে উঠব? আমার নবী, আপনার নবী জবাব দেয়, আয়েশা, ও আয়েশা রে, এমন একটা পরিস্থিতি থাকবে, প্রত্যেক মানুষ কবর থেকে এরকম ভাবে বস্ত্রহীন অবস্থায়, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না, বস্ত্রহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে কি লজ্জা লাগবে না?
মহিলারা উঠবো? হ্যাঁ মহিলারা উঠবো। ইয়া রাসূলুল্লাহ লজ্জা লাগবে না? কো আয়েশা গো আসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, এমন একটা ময়দান হবে, হায়রে মা চিনবে না, মা চিনবে না মেয়েকে, মেয়ে চিনবে না মাকে, ছেলে চিনবে না বাবাকে, বাবা চিনবে না ছেলেকে, বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না, স্ত্রী ও স্বামীকে চিনবে না, স্বামী ও স্ত্রীকে চিনবে না। এই আয়াতে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি লিকুল্লি ইমরিন মিনহুম শাইউন ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। যখন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না। কেন থাকবে না জননী? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ লজ্জা হবে না? বলে আয়েশা রে এই হাসরের ময়দানের পরিস্থিতি মানুষ দেখা, মানুষ উপরের দিকে তাকায় থাকবে, মানুষ নিচের দিকে তাকানোর সময় পাবে না, এমন ব্যস্ত হয়ে যাবে, এমন টেনশন হবে তাদের মন্তরে, নিজেকে নিজে তারা চিন্তিত হয়ে যাবে, অন্যের দিকে তাকানোর চাওয়ার কোনো সময় মিলবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে বন্ধুরা রে আমার ওই দিনের ঘটনা, হাসরের ময়দানের ঘটনা আমি কি বলবো? ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, এবারে হাসরের ময়দানের যে বিচার কার্য, বিচারটা হবে আল্লাহ পাক বসবেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বসবেন আসনে, বিচারের আসনে বসবেন। ও আমার বাবাজিরা, মানুষ দাঁড়ায় থাকবে সেখানে। কতদিন দাঁড়ায় থাকবে? 50,000 বছর এই হাসরের ময়দানে বিচারের আশায় তারা বৈশা থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে, হিসাব নিকাশ হবে না, দাঁড়ায় থাকবে, এখনো আল্লাহ পাক বিচারের কার্য শুরু করবেন না। এভাবে এই কষ্টের মধ্যে তারা পড়ে থাকবে, কষ্ট আর সহ্য হয় না, আর বরদাস্ত হয় না, আর কষ্ট সহ্য করতে পারে না। এবারে হাসরের ময়দানের বাসী, হাসরবাসী কি অবস্থা হবে জানেননি? তারা কি করবেন? বিচারের কার্য শুরু হওয়ার জন্য ছুটাছুটি করবে, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। তারা সকলে মিলেমিশে চলে যাবে বিচারের কার্য, বিচার আরম্ভ করার জন্য। তারা সর্বপ্রথম চলে যাবে আমাদের আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গিয়া বলবে বাবা, ও বাবা আদম, আপনি তো আদম জাতির পিতা, আপনি তো বনি আদমের পিতা, তাহলে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করো না। আদম নবী বলবে না হাসরবাসী না, আমি তোমাদের বাবা হয়ে কিন্তু আজকের দিনের জন্য আমি আদম নবীও শাফায়াত করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আদম নবী চলে যাবে। এবারে আদম নবী ওই কথা বলার পরে তারা চলে যাবে হযরতে নূহ নবীর কাছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না না না, আমার দ্বারা সম্ভব নয়, আজকে আমি সুপারিশ করতে পারবো না। নূহ নবী, এবারে নূহ নবী যখন অস্বীকার করবে, নূহ নবীর কাছ থেকে তারা বিদায় নিয়ে তারা চলে যাবে হযরতে ইব্রাহিম নবীর কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীও আপনার পারবে না, সম্ভব নয়, তারায় দিবে না না না, আমার দ্বারা সম্ভব নয়। ইব্রাহিম নবী কয় যে তোমরা যেহেতু আমার কাছে আসছো, আমি তো করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি আজকে সুপারিশ করতে পারবো না। তাহলে তোমাদেরকে একটা ঠিকানা দিয়ে যায়, ঠিকানা দিয়ে দে, তোমরা চলে যাও হযরতে ঈসা রুহুল্লাহর কাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই মুসা থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে, যত রাসূল আছে, যত আম্বিয়া কেরাম আছে রে, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত রাসূল, নবী রাসূল আল্লাহর দরবারে আরজ করেছে, আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহর দরবারে কাঁদিয়াছেন, চোখের পানি ফেলায়া কেঁদে কেঁদে বলেছেন আল্লাহ
ওগো আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমরা রে কেন নবী বানাইলা, আমরা রে কেন নবী বানাইলা, আমরা রে কেন রাসূল বানাইলা, আমরা রে নবী রাসূল না বানাইয়া কেন শেষ নবী আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত কেন বানাইলা না? জোরে জোরে এখন না সুবহানাল্লাহ। আমি দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গনবে, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গনবে। আইরে হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি। মিলছেনি মিলছেনি মিলছে লাগে টান দিলাম। হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি। কাউসার পিলাইবে নবী, কাউসার পিলাইবে নবী, হইয়া দয়াবান বুঝলে না রে কপাল ফুরানোর নবীজির শান। হাই হাই বুঝলে না রে বেঈমানেরা নূর নবীজির শান। কথা কোন ঠিক কিনা? আমরা যে নবীর শান গাই, এটা কি শান রে? এর চাইতে কোটি কোটি শান তো হাসরের মাঠে হইবে। নবীর শান আমরা কি বলবো? হায়রে হাসরের মাঠে দেখব আমার নবীর শান কত। জোরে কোন না সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে পাঠাইয়া দিবে, ইব্রাহিম নবী বলবে যাও তোমরা ঈসা নবীর কাছে। আমি কেন বলছিলাম ঈসা নবীর ঈসা নবীর কথা? হযরত ঈসা নবী খাস ভাবে মন্ত্র থেকে আল্লাহর দরবারে বলছিল, আল্লাহ আমার কেন নবী বানাইলা, আমার কেন আখিরি নবীর উম্মত বানাইলা না? শেষ নবীর উম্মত যদি হইতে পারতাম গো, আমার জীবনটা ধন্য হইয়া যাইতো। ও আমার নিকলির বাবারা, পূর্ব গ্রামের বাবারা, আজকের মাহফিল যারা সাজাইছো, ও নওজোয়ান বন্ধুরা, তোমাদের জীবন ধন্য হইয়া গেছে। তোমাদের বাবার জীবন, মার জীবন ধন্য হইয়া গেছে রে। আজকে যে বক্তা আসতেছে, আমার পরে যে বক্তা আসবে রে, উনি হলেন সারা বাংলা, সারা বিশ্বের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, সৈয়দ বিশ্ববিদ্যালয়ে যিনি পড়াশোনা করেছেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যিনি ডিগ্রি এনেছেন, হুজুর কেবলা আসতেছে। আপনারা থাকবেন না যাইবেন গা? আপনাদেরকে হাতে ধরি পায়ে ধরি রে, আমার হুজুর আসতেছেন, আমি ছেড়ে দিব। আমি কিন্তু আর বিলম্ব করব না। আমি তাকায় রয়েছি হুজুর কোন সময় আসবে। আমি দাঁড়ায় হুজুরকে সালাম দিব, রিসিভ করব। আপনারা খুশি না বেজা? আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করছে। কোন নবীর দোয়া কবুল হয় নাই, শেষ পর্যন্ত ঈসা নবীর দোয়াটা আল্লাহ মঞ্জুর করে দিলেন, কবুল কইরা দিছে রে। যখন দুনিয়া কিয়ামত হবে, দুনিয়া কিয়ামত হওয়ার আগে রে, ওই ঈসা নবী দুনিয়াতে আসবে। নবী হওয়ার জন্য না, নবী হওয়ার দাবি না। ঈসা বলবে আমি আখিরি নবী, উম্মত হওয়ার জন্য আসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী বলবে তোমরা কারা গো? আজকের দিনে আসছো আমি ঈসা শাফায়াত করার জন্য? না 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 না, কোন নবীও শাফায়াত করতে পারবে না, আমিও পারবো না। আজকে যিনি শাফায়াত করবেন তিনি হলেন শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। সবাই চলে যাবে আমার নবীর দরবারে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। সালাতু সালাম জানাই নবীজির উপরে, পরে গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা কোরআনে শুই নাসি আমি, হে গুনাহগার বন্ধু তুমিও।
মিলছে নি এটাও একটা ওয়াজ, এটাই একটা ওয়াজ, পয়েন্টে পয়েন্টে আলোচনা করতেছি। কোরআনে শুনলাছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে, হায় হায় তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো। জোরে জোরে কোন না মারহাবা। আমার নবীর যাবে দরবারে যাবে গো হাসরবাসী, আমার আপনার নবীর দরবারে যাবে, যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সালাম আনতে। আমার নবীর পক্ষ থেকে জবাব আসবে আনা লাহা আনা লাহা আনা লাহা, আমি এই জন্যই আছি, আমি এই জন্যই আছি। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানের অবস্থা ও বাবারা আমি কি বলবো, আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে আপনার জন্য আমার জন্য শাফায়াত করবে। আমার নবী বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। এই ইমানদার, ইমানদার নামাজ পড়েছেন, গুনাহও করছেন, গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? তারপর আমার নবী বলে আমার শাফায়াত আমার গুনাহগার উম্মতের জন্য, সুবহানাল্লাহ। আরো যখন না সুবহানাল্লাহ, আমার শাফায়াত হবে আমার গুনাহগার উম্মতের জন্য যারা ঈমান আনার পরে নামাজ পড়ছে, যারা ঈমান আনার পরে রোজা রাখছে, যারা ঈমান আনার পরে হজ করছে, যারা ঈমান আনার পরে যাকাত করছে, যারা ঈমান আনার পরে কি করছে জিকির করছে, আপনার নেক আমল করছে, তাদের গুনাহ আছে রে, তাদের গুনাহ থাকার পরেও আমার নবীজি বলেছেন না লিকুল্লি শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবীর জবান মুবারক দিয়ে বলেছেন খুশি না বেজার, আমার শাফায়াত আমার গুনাহগার উম্মতের জন্য হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তার কারণ নাই, ঈমান রাখবেন 100%, ঈমান রাখবেন, নামাজ পড়বেন, কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। কুরআন কি দরকার আছে না নাই? একটু আল্লাহু আকবার কোন না। আল্লাহ কয় আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া আমিলুস সালিহাতি, যারা আমলে সালেহ নেক কাজ করছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতি, হুম ফিহা খালিদুন, তারা একদিন না দুই দিন না অনন্তকাল চিরকাল থাকবে জান্নাতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা বেশি ঘোরাফেরা করছেন এতক্ষণ আমরা যার জন্য বসেছিলাম তিনি আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হইবেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিল প্যান্ডেলের ভিতরে চলে আসেন। নারায়ে তাকবীর।